জীবন সিংকে এই বলার এখতিয়ার কে দিল? প্রথম কথা হলো, জীবন সিংয়ের কথার কোনো গুরুত্ব নেই। ইনি বহুদিন থেকে বহু হুঙ্কার ছাড়ছেন, কার্যত তার গুরুত্ব নেই। মাঝে সাঝে গুরুত্ব পাওয়ার জন্যে তিনি এ ধরনের কথাবার্তা বলে প্রচারের আলোয় আসার চেষ্টা করেন। এবং তার থেকেও বড় কথা, তিনি বিজেপির, বলতে গেলে কার্যত বিজেপির হয়তো হেফাজতে রয়েছেন এবং বিজেপির এজেন্ট হিসেবেই তিনি কথাবার্তা বলছেন। এবং ভোট যত এগিয়ে আসছে, এ ধরনের ভুলভাল প্রলাপ জীবন সিং আরও বলবেন, এটা আমরা জানি। তার কথা এই মুহূর্তে কোনো গুরুত্ব নেই। জীবন সিংকে তো কখনো আমরা বলতে শুনিনি যে সারেন্ডার কেএলও বা লিঙ্কম্যানদের কর্মসংস্থানের সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। জীবন সিংয়ের মুখে তো কোনোদিন শুনিনি যে রাজবংশী কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জীবন সিংয়ের মুখে তো কখনো শুনিনি যে পঞ্চানন বর্মান নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর তিনিই কিনা বলছেন রাজবংশীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছু করেনি। রাজবংশীদের জন্য করেছে কারা? কেন্দ্রীয় সরকার করেছে। বিজেপি কোন কাজ করেছে? তাদের বিরুদ্ধে তো তাকে কখনো বলতে শুনিনি। আসলে বিজেপির এজেন্ট হয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের গালমন্দ করে মানুষের সেন্টিমেন্ট আদায় করানোর চেষ্টা করছে ভুল পথে বিজেপি, সেটা সকল মানুষ উপলব্ধি করতে পেরেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রাজবংশী, মতুয়া, আদিবাসী, নেপালি, গোর্খা সব সম্প্রদায়ের মানুষ আছে। আগামী দিনে আরো স্পষ্ট হবে লোকসভা নির্বাচনে। যে সারেন্ডার্ড কেএলও এবং লিঙ্কম্যানদের চাকরিতে নিয়োগ, হোমগার্ডে নিয়োগ কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে। আজকে রাজবংশী ওরিয়েন্টেড যত কর্মসূচি, এখানকার ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ, এখানকার ভাষা সংস্কৃতিকে ডেভেলপমেন্ট, এখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে, বিগত দিনের কোনো সরকার করেছে না কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে? তাদের বিরুদ্ধে তো একটুও রাগ করতে আমরা কখনো জীবন সিংকে দেখি না। জীবন সিং খুব মোটিভেটেড ওয়েতে একদম বিজেপির লেখা স্ক্রিপ্ট আওড়াচ্ছে এবং ভোটের আগে একটু সেন্টিমেন্ট আদায় করার চেষ্টা করছে, কিন্তু হালে পানি পাবে না। মানুষ উপলব্ধি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজবংশী, মতুয়া, তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু, সংখ্যাগুরু, হিন্দু, মুসলমান সকল মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করছে। দেখুন, কে হলো একটা নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠন সম্পর্কে তো কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ গ্রহণ করার কথা, বা রাজ্য সরকারের তরফ থেকেও বহুবার বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রচেষ্টা জারি রেখেছে যে এই মানুষগুলো মূল স্রোতে ফিরিয়ে আসুক তাদের এই কার্যকলাপ থেকে। বহু মানুষ তাতে সাড়া দিয়েছেন এবং তাদেরকেও কর্মসংস্থানের সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছেন। আরও হয়তো কিছু মানুষ রয়েছেন। আমরা প্রত্যাশা করি মানুষ উন্নয়নের পক্ষে সকলে থাকবে, এই ধরনের ভুল পথে কেউ পরিচালিত হবে।